গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাচ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও আছি। শরীরটা তেমন একটা ভালো নেই, কিন্তু তার মাঝেও ভালো আছি। তো যাই হোক, দেখো আজকে যে বাসন্তী পুজো বিজয়া দশমী। তো দশমীর দিন আমাদের ঘরে ঠাকুরের কাছে মানে পুজো হয়ে ঠাকুর বিসর্জন হয়। তো দশমীর দিন ঠাকুরের কাছে একটা দই পান্তা তো একটা থাকেই, আর তার সঙ্গে খিচুড়ি, পায়েস, আর বা শাকের ভাজা, আর সব রকম সবজির ভাজা, এইগুলো থাকে। তো পুজো টুজো হয়ে ঘট বিসর্জন হয়। আর তার মাঝে আজকে ঘট বিসর্জন হয়ে যাওয়ার পর তো তোমাদের দাদাভাই একটা অফিস নিয়েছে। আমাদের এইখানেই কাছাকাছি মোড়ে একটা অফিস নিয়েছে, ও অফিসটা খুলে বসার জন্য। তো সেই অফিসের আজকে উদ্বোধন। তো আমার কাছে এই যে দেখো, এই শাড়িটা ছিল, একদমই নতুন ছিল। তো মানে আমার যে বড় ননদের ঘরে গেছিলাম, তাদের ঘরে দিয়েছিল। তো এই শাড়িটা একদমই নতুন ছিল, ওই জন্য এই শাড়িটা ভেঙে পরলাম আজকে, যেহেতু আমি সংকল্প হব। আর তার জন্য নতুন কাপড় দরকার, তার জন্য এই কাপড়টাই পরলাম। আর তোমাদের দাদা ভাইও তার সঙ্গে রেডি হচ্ছে। তো তারপরে তোমাদের দাদাভাই বাইকে করে নিয়ে এসেছিল এখানে। এখানে এই যে দেখো পুজো হচ্ছে, তার সঙ্গে কাকু আর মামা আর পুরোহিত মশাই তো চলেই এসেছেন। তো এনারা সবাই এসছেন, মানে জিনিসপত্রও তো অনেক কিছু আনার ছিল, তাই না? তো ওই জিনিসপত্রগুলোও নিয়ে আসতে হয়েছিল। আর এই যে জায়গাটা এইখানে এই বাজারে। আর সবচেয়ে বড় জিনিস হলো, প্রথমে তো একটা নতুন ঝাঁটা আনতেই হবে। তো সেই নতুন ঝাড়ুটাও এসেছিল। মানে যেহেতু আমরা সবাই জানি যে মানে ঝাড়ুটা হলো লক্ষ্মী, যে কোনো পুজোর আগে বা মানে যে কোনো শুভ উদ্বোধনে বা মানে গৃহপ্রবেশ হওয়ার আগে তো ঝাড়ুটা আগেই লাগে। তো তার জন্য প্রথমে ঝাড়ুটা কিনে নেওয়া হয়েছে, ঝাড়ুটা কিনে ওখানে রেখে দিয়ে আসা হয়েছিল। তারপরে দেখো, আমি সংকল্প হব বলে বসেছি, তো আমার যেহেতু দেরি আছে, কিন্তু ভেতরটাতে প্রচণ্ড গরম। আর মানে তখনও ফ্যান ট্যান লাগানো হয়েছিল না, ইলেকট্রিক চালু হয়নি। তো প্রচণ্ড গরম ছিল, তার জন্য বাইরেরটাতে আমি এসে বসেছিলাম ফাঁকাতে। আর এখানে পুরোহিত মশাই মানে পুজো করছিলেন, আর হাতের কাছে সব কিছু গুছিয়ে দিয়েছিলেন। মামা কাকু মিলে এই সব জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়েছিলেন হাতের কাছে, যা যা লাগবে। আর তারপরে আমি ওখানে বাইরে গিয়ে বসেছিলাম। তো তারপরে হোম শুরু হবে বলে ঠাকুরমশাই বলেছিলেন মামা কাকুকে ওই ইট বালি এগুলো সব জোগাড় করতে। তো হোম আরম্ভ হবে। তো তারপরে হোম টোম হয়েছিল। তারপরে দেখো, এখন প্রায় চলে এসেছি মানে পুজোর শেষের দিকে। তো হোম হয়ে গেছে, হোমের আগুনটাও প্রায় নিভে নিভে এসছে। তারপরে সব কিছু গুছিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এই যে দেখো বেরিয়ে চলে এসেছি। আর এই যে সবুজ রঙের যে দরজাটা দেখতে পাচ্ছ, এটাই হলো মানে অফিস ঘর আর কি। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। আর মামা আমাদের সাথে আসবেন, কাকু সাইকেলে করে চলে এসছেন, মানে ঘর থেকে বেশি দূরে নেই, ঘর থেকে কাছাকাছি। তো সেখান থেকে তো চলে এসেছি, সেদিন সারাদিন কেটে গেল ওখানে। তারপরে দুপুর টাইমে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমার মানে কাকা শ্বশুরের নাতি, তো তার আজকে জন্মদিন। তো জন্মদিনের জন্য কালকেই আমাদের নিমন্ত্রণ করেছিল। তো ওই দিন রাত্রিবেলা তখন প্রায় 8টার দিকে ওই দিন রাত্রিবেলা ওদের ঘরে গেছিলাম। ওর ছেলের জন্মদিনের কেক কাটা হবে বলে নিমন্ত্রণ করেছিল, তো গেছিলাম। তো ওখানে দেখো সবাই মোটামুটি চলে এসছে। আর ছর্দি এসেছিলেন, ছর্দিও ওখানে গেছিলেন। সাক্ষী, এই যে তার মা, মোটামুটি সবাই চলে এসছে। আর এই যে যার মাথা চিরুনি করে দিচ্ছে, তারই জন্মদিন। তো তার নাম গুড্ডু, আর ভালো নাম করণ। যাই হোক, ওর মোটামুটি কেক টেক আনানো হয়েছে, আর সেগুলো গোছানোর জন্য প্রস্তুতি চলছে। তো মোমবাতিগুলো প্রথমে সাজিয়ে নেওয়া হয়েছিল, মোমবাতিগুলো সাজিয়ে নিয়ে তারপরে ওর কাকাই মোমবাতিগুলোকে জ্বালাচ্ছিল। তো বাইরে যেহেতু বাতাস ছিল, তো ওই জন্য মোমবাতিগুলো মানে জ্বলতে চাইছিল না, নিভেও যাচ্ছিল। তো ওখানে দেখো এই যে গুড্ডুর কেক কাটা হয়ে গেল। তো কেক কাটার পর কেক টেক কেটে নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে তো ওখান থেকে চলে এসেছিলাম। তো ওখানে হয়েছিল লুচি আর পনির আলুর তরকারি। চিকেন আরও হবে না, যেহেতু আমাদের মন্দিরে চড়ক চলছিল, তো ওই জন্য চিকেন আরও হবে না। তো ওই যে লুচি, পনির আলুর তরকারি, মিষ্টি, পায়েস, এইগুলো মোটামুটি হয়েছিল। আর কেক তো সবার জন্যই ছিল। তো কেক এই সব হয়েছিল।
আর এই যে গুড্ডু কেক নিয়ে তার দিদিভাইকে প্রথম খাওয়ালো আর তারপরে পরে বাকি সবাইকে।